দর্শক, বিপিএল ম্যাচ কভার করতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী ঈশান হাসান। তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ঈশান, বিপিএল এখন পর্যন্ত 200 একটা ইনিংস দেখলাম আমরা। কি মনে হয় দুর্বার রাজশাহী কি পারবে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে? প্রথম কথাই হচ্ছে যে আজকের যে ম্যাচ আর আজকের যে আবহাওয়া সবকিছু মিলে দুয়ে মিলে কিন্তু আসলে একাকার হয়ে গিয়েছে। একদিকে যেরকম শীত পড়ছে, সেই শীতের উত্তাপটা কিন্তু আজকে ছড়িয়েছে আবার মাঠে। চিটাগাং কিংস যারা বর্তমান এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান যেটা 219, এটা মোটামুটি আজকের এই দিন এই পিচের অনুযায়ী কিন্তু আসলে অনেক বড় একটা স্কোর। সেই জায়গা থেকে আমরা যদি লাস্ট ম্যাচে রাজশাহীর বিপক্ষে দেখি, রাজশাহী কিন্তু দারুণ বোলিং করেছে। তো সেই বোলিং থেকে আজকে শুরুতেও তারা কিন্তু ভালোই বোলিং করেছিল, কিন্তু পরবর্তীতে উসমান খান তিনি আসলে যেভাবে ম্যাচটাকে হ্যান্ডেল করলেন, এটা আসলে বলাই বাহুল্য যে তারা দুর্দান্তভাবে খেলেছে চিটাগাং কিংস। সেই জায়গা থেকে তিনি 100ও করলেন এবং বিপিএল এর এটাই কিন্তু প্রথম 100, প্রথম সেঞ্চুরি। সো সব মিলিয়ে তারা যেভাবে আসলে ব্যাট করেছে এবং এই উইকেট, এই যে ভেজা পিচ, বলতে গেলে আজকে সকাল থেকে কিন্তু অনেকটা শিশিরও পড়ছে, এটা কিন্তু আমরা নিজেরাও ফিল করতে পারছি। তো সেই অবস্থা থেকে আজকে যেভাবে উসমান খান যেভাবে ব্যাটিং করলেন, সেই ব্যাটিংয়ের ফলে যে রানটা হলো, এই রানটা তারা করাটা আসলে কিছুটা হলেও রাজশাহীর জন্য একটু হলো কষ্ট হতে পারে। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনার আজকে প্রথম ইনিংসটা আমরা যদি দেখি, সেই ইনিংসে আপনি খেয়াল করবেন যে অনেক ক্যাচ কিন্তু আসলে আজকে মিস হয়েছে, যার কারণ হচ্ছে বলটা কিন্তু আসলে একটা ভেজা ছিল। দ্যাটস অনেক ফিল্ডিংও মিস হয়েছে এবং ক্যাচও কিন্তু আসলে মিস করেছে। তো একই অবস্থা যদি আসলে রাজশাহীর ক্ষেত্রে হয়, তাহলে হয়তো বা তারা ঘুরে দাঁড়াতেও পারে। তবে চিটাগাং কিংস যেভাবে আসলে খেলেছে, এটা অসাধারণ। এবং বিপিএল এর আসরে যে আমাদের যে একটা সমস্যা থাকে, যে আমরা সবসময় রান নিয়ে একটা আমাদের মতবিরোধ থাকে, সেইটা কিন্তু আসলে আজকে কেটে গিয়েছে। এবং সর্বোপরি বলতে পারি যে একটা ফাইটিং স্কোর হবে। এই ফাইটিং স্কোর এখন শেষ পর্যন্ত কি হবে, সেটা আসলে এখন দেখার অপেক্ষা। এটা ছাড়াও আমরা যদি বলি, ঢাকায় কিন্তু শীতের তীব্রতা বাড়ছে। দর্শক উপস্থিতি আজকে শুক্রবার, দর্শক উপস্থিতি কেমন দেখছেন? আমি দেখছি মাঠে অনেক বেশ দর্শক দাঁড়িয়ে আছে, যারা হয়তো ঢুকার চেষ্টা করছেন বা ঢুকবেন হয়তো বা। তারপর আপনার কাছে কি মনে হচ্ছে দর্শক উপস্থিতিটা কেমন এই তীব্র শীতের মধ্যেও? আপনি কিন্তু ভিডিওতে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু অপেক্ষা করছে, তারা পরের ম্যাচ আছে সেটি দেখার জন্য অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে যে কখন আসলে মাঠে ঢুকতে পারবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা জানি যে গেট ভেঙে দর্শকরা ঢুকে গিয়েছে। তারপর আজকে কিন্তু আপনার এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট এবং কঠোরভাবে কিন্তু আসলে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এবং আমরা যদি দেখি যে আজকে কিন্তু এখানে আর্মিও আছে, যেটা কিন্তু আসলে প্রথম দিনের ম্যাচগুলো থেকে ছিল না। তো সর্বোপরি বলতে গেলে আজকে এখন পর্যন্ত পুরো জায়গাটাই সবকিছু মিলিয়ে কিন্তু আসলে সুন্দর মতেই আছে। এবং দর্শক উপস্থিতিও কিন্তু আমরা বলতে পারবো যে যথেষ্ট পরিমাণে দর্শকও আছে। তো সর্বোপরি আসলে বিপিএল যেহেতু খেলা, এবং বিপিএল এর এই খেলা নিয়ে যে উন্মাদনা, সেটি কিন্তু আমরা এইখানে যারা আগত মানুষ আছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসিফ, ঈশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।